হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? এই দেখো সকাল সকাল বাজার করে নিয়ে এসেছি। একটু খাসির মাংস রান্না করতে হবে আজ। ছেলে কুকারের খাসির মাংসটা খেতে খুব ভালোবাসে। আবার ওদিকে মা আবার ডালের বড়ি ভিজিয়ে রেখেছে, সে ডালের বড়িটা দিতে যেতে হবে ছাদে। আর যে প্রচুর কাজের চাপ, তার ভিতর বাজার করা। এখন মাংসটা করে নিয়ে রোদ উঠলেই ছাদে চলে যাব, একটু পরে পরে দেবো ডালের বড়িটা। আমি কুকারেই করে নিই একবারে। মশলা সব মাংসটা ধুয়ে মশলা মেখে রেখেছি। বিদ্যানগরে চলে গেছিলাম সকালে মাংস আনতে, যদিও ওই ভিডিওটা দেখাতে পারিনি। একটু ধরতে সমস্যা হচ্ছে, মোবাইলটা আমার এক হাতে করতে তো খুব সমস্যা হচ্ছিলো, অন্ধকার হয়ে গেছে কেমন। মাংসটা যে ম্যাগনেট করে রেখেছি আমি অনেক সময় আগে, ফ্রিজে ঢুকে দিয়েছিলাম সব মশলা দিয়ে। কুকারে সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি। কারণ প্রথমে একটু তেল দিয়ে গোটা এলাচ, গরম মশলা সব কিছু ফোড়ন দিয়েছি। আর মাংসতে যা তো সব কিছু দেওয়া ছিল দিয়ে একবারে কষিয়ে নেব, দিয়ে আলুটা আমি একবারে দিয়ে দেবো কুকারের ভিতরে। এই তো কষানো হচ্ছে সবে, খুব টাইম লাগে না, মোটামুটি 15 থেকে 20 মিনিটের ভিতরে রান্না রেডি। এটা এখানে 1 কিলো মাংস নিয়েছি এবং কষানো হয়ে গেছে। এখন জলও ঢেলে দিয়েছি। এবার আটকে দিই সিটির মুখটা, প্রেশারের মুখটা আটকে দিলাম। 4টে সিটি উঠলেই আমার হয়ে যাবে। আলুটাও দিয়ে দিয়েছি ভিতরে। ভিডিওটা একটু আগে পরে হয়ে গেল। আমার এইসব রান্না করতে খুব একটা ঝামেলা হয় না, খেতেও যেমন টেস্টি হয়। কালারটা খুব সুন্দর এসছে। জাল হোক, আস্তে আস্তে কষানো হচ্ছে আমার। ছিটির মুখটা আটকে দিই। এখন ছিটি উঠেও গেছে, 2-4টে সিটি দিয়ে দেবো পরপর। সবে একটা উঠলো। রান্নাঘরটা আজকে গোছানোর টাইম হয়নি, এতটা ব্যস্তর মধ্যে আর হয় না। বাজারে এনে সব ফেলে রেখেছি, গুছাতে হবে। মা ডাকছে ওইদিকে ছাদে। ডালের বড়িগুলো সব বাটা মানে ভিজিয়ে রেখেছিলো, কালকে বেটে দিয়েছি। বেটে এখন যাব, মাংসটা হয়ে গেলে। এ তো দেখো কি দারুণ কালার হয়েছে, দেখে খেতে। রান্নাটা কমপ্লিট করেই আমি চলে যাব ছাদে একটু ডালের বড়ি দিতে। এদিকে অনেক কিছুই রান্না হয়েছে। আমার ছেলের আবার সকালে 9:30টার ভিতর সকালে খাবার লাগে। এই যে ডালের বড়ি দেওয়া আরম্ভ হয়ে গেছে আমাদের। ওইতে মাংস, মাছ, তরকারি সমস্ত কিছু রেডি। এখন একটা ডালের বড়িটা কমপ্লিট করি। এটা রোদও উঠেছে। শীত তো, একে তো প্রচণ্ড ঠান্ডা, তারপরে রোদ যদি না ওঠে ঠিকঠাক করে ভালো লাগে? রোদ থেকে নিচে যেতে ইচ্ছা করছে না। ছেলেও বদমাইশি করছে ছাদে এসে। এদের দেখো ড্রাগন গাছটা কি দারুণ হয়েছে, কদিন পরে ড্রাগন হবে, আমি দেখাবো সবাইকে। এই ডালের বড়িটা খেতে হেভি টেস্টি হবে। একটু শুকানো, ভালোভাবে শুকালেই হবে। এখন বড়ি দেওয়া কমপ্লিট আমাদের। আমি মাঝে মধ্যে দিতে হয় এরকম।
2 কিলো ডালের বড়ি দেওয়া হয়েছে।